টাইম অলমোস্ট আর 4-5 মিনিট আছে, তো এই সামনে আর কথা বলার কিছু তো নাই। আপনারা আসছেন সবাই। আমি এসিএ পক্ষ থেকে, এসিএ মানুষের পক্ষ থেকে, জামা টিমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আসলে রমজান মাসে সবারই অনেক ব্যস্ততা থাকে, অনেকেরই শুক্র শনিবারে নিজেদের ফ্যামিলি বা এই মিলে আমাদের সাথে, কিন্তু আমরা এসিআই মোটরস ইয়ামার সাথে আমরা এই ইফতারটা প্রতি বছরই আয়োজন করি। কিন্তু আমরা আসলে প্রেফার করি এটা আমরা আয়োজন করতে আমাদের এসিআই সেন্টার। এসিআই সেন্টারে আসলে আমাদের কমিউনিটি এত বড় হচ্ছে যে আসলে এসিআই সেন্টারে কোনো এটা কনজাস্টেড হয়ে যায়। যদিও এই জন্য আমরা এটা বাইরে নিয়ে আসলাম। আমরা 4-5টা ইফতার হয়ে যায় আমাদের ডিলার পয়েন্ট মিলে। তো এই জন্য আমরা যদি কোনো এক জায়গায় করি, কারণ আপনাদের জন্য অনেকে আমরা কমন ইনভাইটেড থাকে, কষ্ট হয়ে যাবে। আমরা ইনভাইট করলে আপনারা নাও করতে পারেন না। এছাড়াও আমাদের মিডিয়ার অনেক ভাই আসছেন, আমাদের অনেকে আসছে, বাইকের বাইরে মানুষজন রয়ে গেছে। সবাইকে আমি এসে মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর ইফতারের সময় তো আসলে রমজান মাসে সবার মন অনেক গরম থাকে, তো আমরা বলি যে আমরা প্রায় প্রতি মাসে 50 থেকে 60,000 কাস্টমারকে সার্ভিস দিই আমরা। এবং আমাদের ডেটাই বলে যে আমাদের 3% কাস্টমার আছে যাদেরকে আমরা একটু বেশি ভালো সার্ভিস দিতে পারবো না, মানে তাদের আরেকটু এক্সপেকটেশন রয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ আমাদের ডাইরেক্টর ইয়ামা টিম যেটা আছে সবসময় আমাদের বাইকারদের সাথে বা কাস্টমারদের সাথে ইনভলভ থাকে। তারপর আমাদের মেজর অপারেশনটাই অপারেট করে আমরা ডিলার পয়েন্ট থেকে কোথাও যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু হয় তো আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবেন আপনারা, এবং আমরাও চেষ্টা করবো যাতে আপনাদের এটা না হয়। আমাদেরকে আর যদি কখনো কোনো কিছু মনে করেন যে হয়ে গেছে, আমরা আপনাকে মিক্স করতে পারি, এই রমজান মাসে কি আমাদের সবার জন্য সুযোগ বলা যে আমাদেরকে এটা সুখবর সুযোগ দেখবেন আর আমাদেরকে সাজেশন দিবেন যাতে আমরা ইমপ্রুভ করতে পারি। কারণ কাস্টমার ইন্টারভিউ আর এটার কাস্টমার সার্ভিসের কোনো লিমিট নাই যে আমি কত করি বেস্ট। আমরা আমাদের অনেক সময় বলে যে আমরা বেস্ট পাই জন্য আমি এই সুযোগে আপনাদের কাছ থেকে এটা একটা চাওয়া বলতে পারেন আর দোয়া করবেন সবাই। এবং ইফতারের আমাদের সাথে আবারও আসার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ।